আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা ট্যাবলেট লাভার রয়েছেন তো অবশ্যই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে, কেননা রিয়েলমি প্যাড মিনি এই ট্যাবলেটটি কিন্তু ইন্ডিয়ান বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে এবং এই ট্যাবলেটটির স্টার্টিং প্রাইসটা হতে যাচ্ছে ৯,০০০ রুপি থেকে। তো অবশ্যই এই বাজেটে কিন্তু এই ট্যাবলেটটি আমাদের অফার করছে বেস্ট ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে বেস্ট গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি এই ট্যাবলেটটি থেকে। আরও সাথে দেখতে পারবো বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। তো এই ট্যাবলেটটি বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পারবো। তো কবে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত, তো আজকের এই ভিডিওতে এই ট্যাবলেটটি নিয়ে আমরা খুঁটিনাটি সকল বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো এই ট্যাবলেটটির বক্সটিকে আনবক্সিং করলেই দেখতে পারবো ফার্স্টেই থাকছে রিয়েলমি প্যাড মিনি এই ট্যাবলেটটি। তো এটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো ছোট্ট ইউজার ম্যানুয়াল, সাথে থাকছে 8-watt চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এখানে যে যারা চার্জার দিয়েছে তো এটি কিন্তু ভালো বিষয়। তো এবার মুভ করা যাক রিয়েলমি প্যাড মিনি এই ট্যাবলেটটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। তো এর ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা অ্যালুমিনিয়াম। তো অবশ্যই এই ট্যাবলেটটি যে প্রাইসে লঞ্চ করা হয়েছে তো অবশ্যই এটিকে আমরা বেস্ট এক কথাই বলতেই হচ্ছে। এবং এই ট্যাবলেটটির পোর্টস এবং বাটনে আসলে ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং বাম পাশে থাকছে হাইব্রিড সিম স্লট, এবং নিচের দিকে দেখতে পারবো প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিল, এবং টপে থাকছে সেকেন্ড স্পিকার অ্যান্ড 3.5mm অডিও জ্যাক। তো অবশ্যই এখানে কিন্তু আমরা স্টুডিও স্পিকার দেখতে পারবো। তো অবশ্যই এক কথায় বেস্ট বলা চলে। এবং এই ট্যাবলেটটির ওয়েট হতে যাচ্ছে 370 গ্রাম এবং থিকনেস 7.6mm। তো অবশ্যই ট্যাবলেটটি কিন্তু অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে, এবং এই ট্যাবলেটটি আমরা এক হাতেই কিন্তু ক্যারি করতে পারবো। তো অবশ্যই কমফোর্টেবলের দিক থেকেও কিন্তু এই ট্যাবলেটটি অনেকটাই এগিয়ে থাকছে। তো এবার আসা যাক এই ডিসপ্লেতে। তো 8.7 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন HD+। তো অবশ্যই এখানে কন্টেন্ট অফ করে শার্পনেসের একটু ঘাটতি আমরা দেখতে পারবো, এবং ইনডোরে ভালোই মোটামুটি পারফরমেন্স পেতে যাচ্ছি এই ডিসপ্লে কোয়ালিটি থেকে। কিন্তু আউটডোরে কিন্তু অবশ্যই স্ট্রাগল করতে যাচ্ছে এই ট্যাবলেটটি। তো যাই হোক, এই বাজেট অনুযায়ী একদম যে বাজেট তা বলা চলে না, তো ঠিকঠাকই বলা চলে। তো এবার মুভ করা যাক এই ট্যাবলেটটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে রিয়েলমি প্যাড UI দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে ইউনিসক্স T616, যেটি কিনা 12nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাদের জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। তো অবশ্যই এই চিপসেটের যে গেমিং পারফরমেন্স কতটা বেটার তা কিন্তু আমরা সকলেই জানি। তো এই চিপসেটটি নিউ, এই জন্য আমি বলতেছি। তো MediaTek Helio G80 যে গেমিং পারফরমেন্স, তো এই পারফরমেন্সটাই কিন্তু পেতে যাচ্ছি এই ট্যাবলেটটি থেকে। তো এই ট্যাবলেটটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ আল্ট্রা সেটিংসে প্লে করতে পারবো, এবং বাকি যে গেমগুলো রয়েছে তো মিডিয়াম টু হাই সেটিংসে কিন্তু আমরা খুব ইজিলি ল্যাগ ফ্রি প্লে করতে পারবো। তো অবশ্যই আপনি যদি গেমার হয়ে থাকেন এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেস্ট নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই এই ট্যাবলেটটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ট্যাবলেটটিতে আমরা 3GB এবং 4GB র্যাম দেখতে পারবো, যার টাইপ LPDDR4X, এবং 32GB এবং 64GB স্টোরেজ থাকছে, যার টাইপ UFS 2.1। তো এবার মুভ করা যাক এই ট্যাবলেটটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো সিঙ্গেল ক্যামেরা, যেটি কিনা 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 2.0, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ট্যাবলেটের ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবো। তো এই ট্যাবলেটটির ফটো কোয়ালিটি ভালো হলেও এর যে ভিডিও কোয়ালিটি একদম কিন্তু বাজে হতে যাচ্ছে। তো বিশেষ করে আপনারা যারা ভিডিও কলে কথা বলবেন তো তাদের জন্য এটি আমি সাজেস্ট করব। তো আপনারা যদি ক্যামেরার জন্য ট্যাবলেট নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু কখনোই এই ট্যাবলেটটিকে আমি সাজেস্ট করব না। তো এবার আসি এই ট্যাবলেটটির কমন ফিচার্সে। প্ল্যান, ব্লুটুথ 5.0, GPS, রিডিং মোড ইত্যাদি আরও কিছু মোড কিন্তু আমরা ডিসপ্লে কোয়ালিটিতে পেতে যাচ্ছি। তো বিশেষ করে আই কমফোর্ট মোডটাও কিন্তু থাকছে। তো এবার আছে ট্যাবলেটটির ব্যাটারি ব্যাকআপে। তো 6400 mAh ব্যাটারি দেখতে পারবো, যেটি কিনা 18 ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ট্যাবলেটটি আমরা মোট দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, গ্রে এবং ব্লু। তো এবার মুভ করা যাক এই ট্যাবলেটটির প্রাইসে। তো ইন্ডিয়াতে 332GB ভেরিয়েন্টের অফার প্রাইসে ৯,০০০ রুপিতে অ্যাভেলেবল রয়েছে, এবং 464GB ভেরিয়েন্টটা অফার প্রাইসে
13,000 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। তো এখন কথা হচ্ছে এই ট্যাবলেটটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই ট্যাবলেটটি আমরা খুব শীঘ্রই কিন্তু মে মাসের মধ্যে যখন Realme 9 এবং Realme C35 একটি কিন্তু Realme বড় ইভেন্ট দেখতে পারবো, তখন কিন্তু Realme Pad mini এই ট্যাবলেটটিকে লঞ্চ করা হবে এবং এর প্রাইসটা হতে যাচ্ছে 15 থেকে 17,000 টাকার আশেপাশে। তো এই প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ট্যাবলেটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।